प्यार है या सजा है मेरे दिल बता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला। ये प्यार में हो कैसे कैसे ये इम्तिहा, ये प्यार लिखे कैसे कैसे ये दास्ता। या रब्बा दे दे कोई जान भी अगर, दिलबर पे हो ना दिलबर पे हो ना कोई असर। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো কথা হচ্ছে যে টিনুর আজকের ভিডিও আপনারা সকলে দেখেছেন। আজকে ফার্স্ট টাইম টিনুকে মনের দিক থেকে সত্যিকারের আমি একটা টেনশন ভরা টিনু দেখতে পেলাম এবং একটা অন্যরকম মন খারাপ। এবং আজকে ওর ভিডিওর একটা জায়গাতে ও কিন্তু ক্লাসের দিকে যখন কথা বলছিল ওর কিন্তু গলা বুজে আসছিল এবং ও কিন্তু প্রায় কান্নার আগের পরিস্থিতিতে ছিল এবং এটা কিন্তু কোনো রকম ফেক ছিল না। শুরু করি ভিডিওটা। আজকে ভিডিওটা শুরুতেই যেরকম প্রতিদিন ওই ঠাম্মি এসে কাজকর্ম করে টরে সেগুলো চললো, সমস্ত কিছু হলো টলো। তারপরে আমাদেরকেও যেটা বললো যে ওর যে মালপত্র সেই মালপত্রটা বেরিয়ে গেছে ওখান থেকে, মানে ওর বাপের বাড়ি থেকে। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এখন কিন্তু মা, দাদা, তারপর বৌদি, বাবা এদের কথা কিন্তু খুব একটা আর বলে না। ওই সেই ঝোল রান্না করছিল না, মাছের ঝোল, যখন ওর পেটের একটু প্রবলেম হয়েছিল, যখন ওই কাকুর বাড়িতে ছিল, তারপর সেই দিনই লাস্ট বাবা মায়ের কথা বলেছিল, তারপর কিন্তু আর বলেনি। সত্যি কথা বলতে কি, টিনুর মা বাবা মানে আমি জানি না মেয়েকে এরকম একটা অন্যায় কাজ করতে সাহায্য করলেন, তারপর মেয়েকে পুরো শুষে নিংড়েটা টাকা পয়সা পুরো নয়ছয় করলেন। তারপরে যখন মালপত্র চলে এসেছে ওখান থেকে, তারপরে ডেফিনেটলি ওর যে মনটা খুব খারাপ, ভালো নেই, বা ও বলছে একটা খুব প্রবলেমের মধ্যে আছি, কোথাও না কোথাও হয়তো বাপের বাড়ি রিলেটেড প্রবলেমই হবে, এর থেকে বেশি কিন্তু নয়। কারণ বাপের বাড়ি থেকে ওর মালপত্র বেরিয়েছে, ঠিক আছে, প্যাকার্স মুভার্সরা প্যাক করে বেরিয়েছে এবং যতদূর মনে হচ্ছে ওর মা বুঝে গেছে যে মেয়ে আর টাকা পয়সা দেবে না, অতএব আমরা যেভাবে লাইফস্টাইল মেয়ে আসার পর লিড করছিলাম সেটা আর করতে পারবো না, অতএব আমরা মানে মেয়ের সঙ্গে সেরকমভাবে আরও সম্পর্ক মানে এইভাবেই কথা হয়তো বলেছে। কথা হচ্ছে যে আমাদের দেশে এখন কিন্তু যা আইন আছে তাতে কিন্তু ওই টিনুর বাপের বাড়িতে থাকার অধিকার ওর দাদারও যেমন আছে, মানে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু আছে, ঠিক আছে। আজকে একটা মেয়েকে তার ঠাম্মির ভরসাতে, বয়স্কা উনি, সেই ঠাম্মির ভরসাতে তাকে ভিন রাজ্যে গিয়ে একটা ফ্ল্যাট নিতে হয়েছে রেন্টে এবং ইউটিউবের টাকার উপর ভরসা করে তারা থাকবে। এবং ঠাম্মি এখন আছে, বয়স হয়েছে খুব স্বাভাবিকভাবেই। তো ঠাম্মির অবর্তমানে এই মেয়েটির কি হবে, তাই না? আর সারা জীবন তো নিশ্চয়ই ভাড়া থাকতে পারবে না। টিনু যেটা করেছে একটা ভুল তো অবশ্যই সে বড়, অনেক বড় ভুল বলা মানে হবে, পাপ করেছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখন সে যেভাবে তার কর্মফলটা ভোগ করছে সেটা দেখে খুবই খারাপ লাগছে মাঝে মাঝে। কারণ কোথাও না কোথাও হয়তো ওর কমেন্ট সেকশন ওকে ভীষণভাবে এনকারেজ করছে, চালিয়ে এরভাবে থাকো, মেয়েদের একটা আত্মসম্মান বলে ব্যাপার আছে, অনেকে তো বোঝে না আত্মসম্মান কি। অবশ্যই আত্মসম্মান তো আছেই, কিন্তু যেখানে শ্বশুরবাড়িতে সত্যিকারের টর্চার হয়, দেখুন আমি একটা কথা বলি, আজকে টিনু আমাদেরকে যেটা বলেছিল বেরিয়ে যাওয়ার পর, যে ও শ্বশুরবাড়িতে ওকে মারাত্মকভাবে টর্চার করা হয়েছে, ওর হাজব্যান্ড ওকে কীভাবে মেরেছিল সমস্ত কিছু কিন্তু ও বর্ণনা দিয়েছে, এমনকি আমাদের চোটও দেখিয়েছে। তারপরে আমরা জানতে পেরেছি যে ও পরকীয়ার জন্য বেরিয়ে এসেছে এবং সেটাও নিজে স্বীকারও করেছে। তারপরে আমরা অনেক কিছু দেখেছি, কিতনে আদমি থে, তারপর বাচ্চাকে না আনা, বাচ্চার নাম নিয়ে প্রচুর ভিউজ কামানো, এই সব কিছু আমরা দেখেছি, ঠিক আছে। আজকে টিকুর থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ি ছাড়তে চায় না। তার কারণটা হচ্ছে কি জানেন তো, এগুলো বলা খুব সহজ যে একটা শ্বশুরবাড়ি ছেড়ে তুমি বাপের বাড়িতে গিয়ে থাকবে, তুমি কেস করবে, তুমি মেনটেনেন্স পাবে, 498 করবে, কিন্তু এখন যদি আপনারা একটু আইনগুলো সমস্ত দেখেন না, এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ভেরি রিসেন্ট একজন ব্যাঙ্গালোরি ইঞ্জিনিয়ার আমরা দেখেছি,
সুভাষ নাম ছিল বোধহয়, যাই হোক আমি ভুলও হতে পারি, নিকিতা সিংহানিয়া তার মিসেসের নাম ছিল। তারা কিভাবে মানে আজকে ওই ইঞ্জিনিয়ারটা সুসাইড করার জন্য কিন্তু ওর ওয়াইফ এবং তার বাপের বাড়ির পুরো লোক দায়ী, এবং কোথাও না কোথাও একটা মেনটেনেন্সের বিশাল বড় চাপ, সমস্ত কিছু কিন্তু দায়ী। কিন্তু আজকে নিকিতা সিংহানিয়াকে গ্রেপ্তার করার পরও কিন্তু তারা বেল পেয়ে গেছে, এবং বোধহয় তিনি আবার তার কোম্পানি জয়েনও করে ফেলেছেন, যেখানে কিন্তু একটা পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে কিন্তু যদি এরকম হয়, তারা কিন্তু মানে এতদিন জেলে থাকার পর কিন্তু সেই চাকরিতে আর জয়েন করতে পারে না, ঠিক আছে, এরকম রুলস আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন এগুলো বলাটা খুব সহজ, কিন্তু যারা ধরুন কোনো রকম আর্নিং করেন না, হাউসওয়াইফ, তাদের পক্ষে কিন্তু সেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর বাপের বাড়িরও যে লাইফটা থাকে সেটাও কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায়, ঠিক আছে। তখন মনে হয় বাবা ওখানেই তো আমি ভালো ছিলাম, এরকম একটা মনে হয়। যে কোনো জায়গাতেই ধরুন একটা অশান্তি বা ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো হচ্ছে, এবং এগুলো হচ্ছে মানেই কিন্তু সেই বাড়ি থেকে বেরোনো যাবে না, সেখানে থেকে প্রচুর কিছু কিন্তু করা যায়। হ্যাঁ, মানে ধরুন মহিলা সমিতিতে যোগাযোগ করা যেতে পারে, বা আপনি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সেটা, মহিলা সেলে গিয়ে সেটা জানাতে পারেন, এবং সেখান থেকে কিন্তু একটা মিডিয়েশনের ব্যবস্থা করা হয়, একটা মধ্যস্থতার ব্যবস্থা করা হয়, কোথায় কি সমস্যা আছে সেটা বোঝার চেষ্টা করা হয়, এবং মেয়েটি যাতে তার শ্বশুরবাড়িতে সমস্ত রকম মানে সুযোগ সুবিধা পান এবং ভালোভাবে থাকতে পারেন, সেই চেষ্টা কিন্তু প্রশাসন করে থাকে। হ্যাঁ, কাজেই একদম শুরুতে না বেরিয়ে এসে কিন্তু এইগুলো অবশ্যই একটু ট্রাই করা দরকার, এবং তারপর হয়তো বেরোনো দরকার। আমি এই কথাটা কেন বলছি, এই যে ধরুন আজকে টিনুর বাপের বাড়ির মতো লোকজন যারা রয়েছে, আপনারা সকলে দেখলেন, তো এরা ভাবুন তো শ্বশুরবাড়ির লোকের থেকেও তো অনেক বেশি ভয়ঙ্কর, তাই না? শ্বশুরবাড়ির লোকজন তো ওর সঙ্গে যা করেছে, আমি যদি ধরি সত্যিও ধরি, কিন্তু বাপের বাড়ির লোক কী করলো বলুন তো? আজকে সেই মেয়েটাকে কিন্তু সে তার বাপের বাড়িতে থাকতে পারছে না, তাকে কিন্তু ভিন রাজ্যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, ঠিক আছে। ওকে আমরা এখন যেরকম দেখি, দেখুন কোথাও না কোথাও টিনুকে আমরা যেভাবে দেখেছি, ও কিন্তু ভীষণ একটা সাজগোজ করতো, কত সুন্দর লাগতো, তাই না? তো সেই জিনিসটা পুরো চলে গেছে, এবং তারপরে যেটা হয়েছে যে ওখানে ধরুন কাজকর্ম করছে, সব কিছু করছে, নিজেকে নতুনভাবে গোছানোর চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও ওর যে মনটা খুব খারাপ, বা এটা যে বললো, এটা অবশ্যই ওর বাপের বাড়ি সংক্রান্ত। হয়তো ওর মা বাবা কেউ কিছু বলেছে যে ঠিক আছে তোমার মালপত্র চলে যাচ্ছে, এবার তুমি মানে এরকম আর কি, তুমি আর এসো না, বা এরকম কিছু একটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ওই মেয়েটির যদি আমরা দেখি, আমরা তো ঠিক আছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করব, কিন্তু বাস্তবে কিন্তু সব থেকে বিগ লুজার হয়ে গেল, ঠিক আছে। ফোকলার তো তবু ধরুন ছেলে, তার গায়ে হয়তো অতটা দাগ লাগবে না, সে চাকরি করবে, সে করবে, কিন্তু ও কিন্তু বিগ লুজার হয়ে গেল। এটাই হচ্ছে মেন কথা। এখন কথা হচ্ছে যে টিনু এই যে জীবনটা কাটাচ্ছে, আচ্ছা আমরা একটু ওর কমেন্ট সেকশনটা এবারে পড়ি। অনেক মানুষ কমেন্টস করেছেন, আজ থেকে সব থেকে মানে আজকের কমেন্ট সেকশনে যে কমেন্টসটা বেশি এসছে, যেটা ওর ভিডিওতেও দেখা গেছে, যে গ্যাস সিলিন্ডার সবসময় নিচে রাখতে হয়, ওটাকে এইটা বিশাল কমেন্টস এসছে, ঠিক আছে, অনেকগুলো। গ্যাস সিলিন্ডার সরিয়ে রাখো, মানে যেটা হচ্ছে চুলার তাপে বিস্ফোরণ হতে পারে, একদমই তাই, মানে আগুনের সংস্পর্শে এলে কিন্তু ওটা বিস্ফোরণ হতে পারে। তো এটা জানি না টিনু দেখেছে কি না, কারণ এটা ভীষণভাবে দরকার। বাই চান্স কিছু যদি একটা, যতই সেটা ছোট সিলিন্ডার হোক, অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ লাগে, তাই না? তাই এইটা যেটা আমার যেটা মনে হয় ও রাখতে পারছে না একটা কারণে, কারণ ওর গ্যাস সিলিন্ডারের যে পাইপটা যেটা ওভেনটাকে কানেক্ট করছে, সেটা কিন্তু লেন্সটা অত বড় না, তো সেটা দোকানে গিয়ে অবশ্যই ঠিক করে নেওয়া দরকার। এটাই হচ্ছে সমস্যা। বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে, বা যদি সে নিজে করতে না পারে না, দোকানের উপর ডিপেন্ড করে, তাহলে এরকমই হবে। আদারওয়াইজ কিন্তু ওটা করে নেওয়াটা দরকার ছিল। এটা ম্যাক্সিমাম এই কমেন্টসটা করেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা লিখেছে আরেকজন, খুব ভালো একটা কমেন্টস এসছে, খুব ভালো। সেটা হচ্ছে লাথিজাটা খেয়ে খেয়ে আমাদের সমাজের অনেক মেয়েরা ভুলেই গেছে আত্মসম্মান কাকে বলে। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, এইসব শিখতে শিখতে তারা সেলফ রেসপেক্ট বলে কিছু যে আছে ভুলেই গেছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন অনেকের হয়তো সেলফ রেসপেক্টটা থাকে, কিন্তু সিচুয়েশন এমন থাকে, পারিপার্শ্বিক পরিস্থিতি এমন থাকে যে সে কিন্তু সেরকম সংসার থেকে বেরোতে পারে না, এটা হচ্ছে মেন কথা। তবে কখনোই পরকীয়া করা উচিত না, যেটা টিনু করেছে সেটা কোনোদিনই করা উচিত না। ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু আজকে এসছে ওই গ্যাস সিলিন্ডারটা নিয়ে, কারণ ওটা কিন্তু ইমিডিয়েট ও সরানো উচিত, কিন্তু আমার যেটা মনে হচ্ছে পাইপের লেন্থটা খুব কম, ওই জন্য পারছে না ও বেচারা।
আচ্ছা, একজন লিখেছে তোমার গতকালের ভিডিওতে তোমার মুখ দেখে মনে হয়েছিল তোমার কিছু হয়েছে, ঠিক আছে। তো এখন তুমি বলছো, কারণ কিছু তো অবশ্যই ও টেনশনে একটা আছে, সেটা বোঝাই যাচ্ছে। এখন জানি না এইটা কি আবার শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছে নাকি জানি না, তবে কিছু তো একটা ও টেনশনে আছে। একজন লিখেছে তুমি এগিয়ে চলো জীবনে, অনেক সব সে ওপর নিচ হবে, সেই সব পার করে এগিয়ে চলো, ভালো থেকো, ঠাম্মার কথা শোনো, এইটাই। আচ্ছা, এরকম প্রচুর কমেন্টস আছে। আর একজন লিখেছে কোন কোম্পানি থেকে জিনিস আনিয়েছো ভিডিওতে বললে না। আচ্ছা, কোন কোম্পানি থেকে জিনিস আনিয়েছো, কোন কোম্পানি কি জিনিস বোঝা যাচ্ছে না, তবে হয়তো বলতে বলতে যাচ্ছে প্যাকার্স মোবার্সে, কোন প্যাকার্স মোবার্স থেকে, মানে অনেক তো থাকে। আচ্ছা, একজন লিখেছে ওই যে ডিম রান্না করছিল, যেখানে ঠাম্মি বলেছে না দুটো রান্না কর, দুটো রেখে, হ্যাঁ এগুলো ভীষণ দরকার, সংযম হিসাব ভীষণভাবে দরকার, না হলে কিন্তু ওর আগে মুশকিল হবে। কারণ ওয়াইটি আজ আছে কাল নেই, কাল হয়তো ওয়াইটি থাকবে না, তখন ও চলবেটা কী করে, এটা অবশ্যই ব্যাপার। আচ্ছা, এইটাতে একজন লিখেছে বাংলাটার পুরো দফা রফা করে ছাড়ছে টিনু, বনে গেছে আবার কি ভাষা। আচ্ছা, হ্যাঁ বনে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় জানেন তো, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকে তারা মনে করে যে বাংলা মানে হয় না লোকাল ভাষা, বিভিন্ন রকম ভাষা থেকে মনে হয় যে না, মানে বাংলাটাকে অতটা তখন করে না, যে মনে হয় আমি হিন্দিতেই কথা বলি বা কিছু, ঠিক আছে। কিন্তু আমি একটা বলতে পারি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি, বাংলা এমন একটা শব্দ ধরুন বা ভাষা, ঠিক আছে, শব্দ বলা ভুল হবে, ভাষা, যেখানে আমি যদি মনে করি যে আমি বাংলাকে ভালোবাসবো, বা আমি বাংলা জিনিস মানে বাংলায় কথা বলবো, বা আমি বাংলায় গান করব, ঠিক আছে, বা আমার ভাষাটাকে আমি রক্ষা করব, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কিন্তু সেটাকে আমার মনে হয় কেউ কিছু করতে পারে না। কারণ আমি বাংলাটাকে কতটা রক্ষা করব সেটা, বা আমি কতটা বাংলাটাকে ভালোবাসি সেটা কিন্তু আমার মানে আমার ওপর ডিপেন্ড করে, তাই না? সেটা যদি এমনও হয় যে মানে অন্য হয়তো হাজব্যান্ড হয়তো অন্য মানে তার ভাষা হয়তো অন্য, আর ওয়াইফের ভাষা হয়তো অন্য, হয় না তো, সেক্ষেত্রে কিন্তু সেটারও কোনো সমস্যা হয় না, ঠিক আছে। যদি কেউ মনে করে বাংলাকে ভালোবাসে, বাংলা গান পড়তে পছন্দ করে, সে করতেই পারে, হ্যাঁ, তো এটাতে কোনো রকম কোনো প্রবলেম হয় না আমার যেটা মনে হয়, এবং আমি নিজেও দেখেছি কোনো সমস্যাই হয় না। কারণ বাংলা হয়তো বাড়িতে কথা বলা যায় হিন্দিতে ইংলিশে করে, কিন্তু বাংলা যদি আমি বাংলাকে ভালোবাসি তাহলে হয়তো একটা দুটো শব্দ হয়তো চলে আসে, কিন্তু আদারওয়াইজ কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না, মানে কথার মাধ্যমে হয়তো। কারণ বাংলাতে কথা বলতে পারাটা, এবং এই যে আমি ভিডিও করছি আমার খুব ভালো লাগে বাংলাতে কথা বলতে পারাটা, এটা তো সব থেকে মানে আমার মনে হয় বেস্ট জিনিস, ঠিক আছে। আমি আমার নিজের মাতৃভাষায় কথা বলছি, এটাই। এই সমস্ত কমেন্টস এগুলোতেই আছে। আচ্ছা, একজন লিখেছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট, এই খাওয়াতে কোনো প্রোটিন নেই, কি খাচ্ছ এই আচ্ছা, এই শহর ওই শহর কত ফ্ল্যাট রেন্টে নিলে দেখা হলো কিন্তু হলো। আচ্ছা, এই খাওয়া দাওয়াটা নিয়ে একটা কথা বলেছে, এটা একদমই ঠিক। ও কিন্তু ম্যাক্সিমাম দিনই ওই আলু ডাল ভাত খাচ্ছে, যদিও ডালে তো প্রোটিন আছে, এটা পেয়ে যাচ্ছে। যারা ভেজ খায় তারা কিন্তু মেন প্রোটিনের সোর্সটা কিন্তু ডাল থাকে, ঠিক আছে, ডাল। আর পনির যারা খায়, আবার অনেকে তো পনিরও খায় না, হ্যাঁ, মানে একদম টোটাল মিল্ক প্রোডাক্টটা বাদ দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু ডাল থেকেই পুরো প্রোটিনটা পায়। তো যাই হোক, এখানে মোটামুটিভাবে কমেন্টসগুলো সব ভালো কমেন্টসই আছে, কোনো খারাপ কমেন্টস নেই। আর সত্যি কথা বলতে কি, ও নিজে বাঁচার চেষ্টা করছে, লড়াই করার চেষ্টা করছে, সেটা অবশ্যই করুক, কিন্তু একটাই বলবো, যেন এই লড়াইয়ের মধ্যে যেন কোনো রকম নটঙ্কি না থাকে, বা কোনো রকম ভুল না থাকে, বা আগে যেগুলো করে এসছে সেগুলো যেন না থাকে, এটাই আমার বলার বিষয়, ঠিক আছে।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। বাই।